দেহিলে হয় দেহের কপাট, মেলিয়া দেহিলে হয় মনের মানুষ। কোথায় পাওয়া যায় মনে রাহে না, খুলিয়া দেহিলে হয় দেহের কপাট, মেলিয়া দেহিলে হয় মনের মানুষ। কোথায় পাওয়া যায় মনে রাহে না। আমি আজ ঘুরে দেখব শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র। জানার চেষ্টা করব শিলিগুড়ির মানুষের মনের কথা, এবং এও জানার চেষ্টা করব শিলিগুড়ির এবার বিধানসভার প্রার্থীরা শিলিগুড়ির মানুষের মনের মানুষ হয়ে ওঠার জন্য কী বার্তা নিয়ে পৌঁছচ্ছেন তাদের কাছে। আপাতত আমি শিলিগুড়ির উত্তর ভারত নগরে, এবং উত্তর ভারত নগরের বাসীদের সাথে একটু কথা বলি, দেখি তাদের কি অবস্থা। রেল লাইন দিয়ে শিলিগুড়িকে দুটা ভাগে ভাগ করা হয়ে গেছে, কিন্তু তার ফলে দক্ষিণ থেকে উত্তরে একটা ফ্লাইওভার হয়েছে, সেটা কিন্তু সাফিসিয়েন্ট না, আরও ফ্লাইওভার দরকার। আমাদের এখানে একটা আন্ডারপাস আছে যেটা দিয়ে দুই ভারতনগরের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে, সেটা একদম মানে খুব খারাপ অবস্থা। সেখান দিয়ে লোক যাতায়াত করতে পারে না, তারপরে রাস্তাঘাট ভেঙে নষ্ট হয়ে গেছে, সেটার সংস্কারের দরকার। বিগত বামফ্রন্ট আমলে কিছু ফ্লাইওভার হয়েছে, কিছু নতুন রাস্তা করার চেষ্টা হয়েছে। একটা আমাদের যেটা মেইন নদী এখানকার মহানন্দা, সেই মহানন্দার উপর একটা সেতু তৈরি করে আর একটা রাস্তা বাইপাস তৈরি করার চেষ্টা হয়েছে। যানজট সমস্যাটা প্রধান সমস্যা। হ্যাঁ, সমস্যা তো আগের থেকে অনেক ভালো। আগে তো অনেক সমস্যা ছিল, এখন তো অতটা নেই। শিলিগুড়ির সবথেকে বড় সমস্যাটা হলো কমিউনিকেশন। আমাদের এখান থেকে যদি আমি জলপাইগুড়িতে যাই 1 ঘন্টা লেগে যায়। আমরা ইস্টার্ন বাইপাস করেছিলাম, আমরাই ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস করেছি। ট্রাফিক ইস্যুস করলে প্রবলেম সলভ করতে পারে, নিশ্চয়ই এটা প্রায়োরিটি থাকবে। এখানে 3-4টা আমাদের বস্তি আছে, সেই বস্তির লোকেদের কোনো উন্নতি নেই। রাস্তাঘাট, জল বাড়ানো কিংবা এই যে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, এগুলো তারা পাচ্ছে না দীর্ঘদিন ধরে। বস্তি উন্নয়নের দিকে তো আমরা নজর দেব। ট্রেনগুলো যেমন তেমনই বালি পড়ে পড়ে ভরে যাচ্ছে, ওটাও পরিষ্কার হচ্ছিল না। নিকাশি ব্যবস্থা তেমন একটা উন্নতি দেখছি না। এমনি ড্রেনটা আগে ড্রেন ছিল না, কিন্তু ড্রেন করলো, কিন্তু আবার 2 নম্বরে মশার উন্নতি, মানে মানুষের সংখ্যা থেকে মশার সংখ্যা বাড়িয়ে দিয়েছে। জঞ্জাল অপসারণ ব্যবস্থাটাকে আরও উন্নত করব, এবং বিশেষ করে সেখানটা আমরা বিজ্ঞান ভিত্তিক জঞ্জাল অপসারণ ব্যবস্থাটা আমরা দিকে নজর দেব। আজকে ড্রেনেজ সিস্টেম পোর হয়ে গেছে, বা ডার্ট এরকম অনেক টাউনে হয়ে যাচ্ছে। মহানন্দা অ্যাকশন প্ল্যান যেটা আমরা শুরু করেছিলাম, এরা আসার পর একটা বিরাট দুর্নীতি হয়েছে, 200 কোটি টাকা দুর্নীতি। যারা আবার চেয়ারম্যান ছিলেন সেই সময় শিলিগুড়ি যিনি বিধায়ক, এটা আমাদের প্রচারের একটা বড় বিষয়। তো আমরা চাই সেই যেটা মহানন্দা সংস্কার প্রকল্পটা আবার শুরু করুক, এবং কেন্দ্রীয় সরকার সেই প্রকল্পের অনুমোদন দেয়। सड़क निर्माण अच्छा हुआ है और पानी का भी अच्छा ही हुआ है। এদিকে যেরকম ফ্ল্যাট হচ্ছে চারদিকে, আমাদের তো নানা রকম অসুবিধা তো হয়েছে, জলের অসুবিধা তো হয়েছে, জলের অসুবিধা রয়েছে। জলের ব্যবস্থা অনেক, মানে আগে যেরকম কষ্ট ছিল আমাদের, কিন্তু এখন নেই। পানীয় জল মাঝে মাঝে অসুবিধা হয়, কিছুদিন হয়তো সেইভাবে আসছে না, সকালবেলার দিকটাতে মানে থাকেই না জল। পানীয় জল আগের থেকে আমার মনে হচ্ছে আগের থেকে অনেকটাই আমাদের সুবিধা হয়েছে। কিছুদিন আগে আমার ফ্ল্যাটে জল ছিল না একটু প্রবলেমের জন্য, তো যে কর্পোরেশন থেকে জল দেওয়া হয়েছিল সেটা মানে ওখান দিয়ে মানে পোকা বেরোচ্ছিল। মানুষের বুনিয়াদী পরিষেবার উপর আমরা জোর দেব, বিশেষ করে পানীয় জলের সমস্যা আছে। পানীয় জলের যে প্রকল্প, পানীয় জলের প্রকল্পটা হোক এখানটায়। জিনিসের দাম বেড়েছে, মানুষের দাম কমেছে, হায় রে কপাল করব কি, হায় রে কপাল করব কি। মরণের হাত ছানিতে সব কিছু দাম বেড়েছে, হায় রে কপাল করব কি।
মোটামুটি এখানে স্বাস্থ্যের ব্যাপারটা খুব একটা ভালো নেই। নামে মাত্র হসপিটাল একটা আছে, কিন্তু যে পরিমাণ রোগী সেই পরিমাণ চিকিৎসার কোনো বন্দোবস্ত এখনো পর্যন্ত নেই। শিলিগুড়ি হাসপাতালে আসি, হাসপাতালটা সত্যিই ভালো, এত পরিষ্কার পরিচ্ছন্ন, ডাক্তারবাবুরা ঠিক টাইম মতন আসে, কোনো রকম কোনো প্রবলেম নেই। ওষুধ বলুন, ওষুধটাও এখানে ঠিক মতো আসে। হাসপাতালের বেহাল অবস্থা তো আমার চাইতে বেশি যারা জানেন, আমি নিজেও ভুক্তভোগী হয়েছিলাম কয়েকবার। আর মানে হাসপাতালে গেলে কিট থাকে না। সরকারিতে ওখানে ডাক্তার দেখাতে গেলে ওখানে অনেক সময় এরকম ওষুধ দিচ্ছে যে এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে, তাতে অনেকেই অসুবিধা হচ্ছে, অনেক গরিবই ওখানে অসুস্থ হয়ে যাচ্ছে ওই ওষুধ খেয়ে। স্বাস্থ্য পরিকাঠামো বলতে আমাদের এখানকার এক হসপিটাল, যেখানে ম্যাক্সিমাম টাইমে নোংরা আবর্জনা সেটা কিছুই পাওয়া যায় না, আর দুর্গন্ধ তো একটা বিরাট বড় ব্যাপার। ডক্টর তো পাওয়াই যায় না, আর ডক্টর যদি পাওয়া যায় তার ম্যাক্সিমাম সময় তাদের নিজেদের পার্সোনাল যে ল্যাবগুলো আছে সেখানে নিজের ক্লিনিক নিয়ে তারা ব্যস্ত থাকেন। एक्सरे से लेकर क्या क्या अल्ट्रासोनोग्राफी हो, सिटी स्कैन हो, ये गरीब लोगों को कम पैसा में या मुफ्त मिलता है। মানুষ স্বাস্থ্যের উন্নয়ন চায়। আমাদের কিছু কাজ ছিল, তার উদ্বোধন করেছেন, নীল সাদার রং লাগিয়েছেন তারা। ছোটতে খেলতাম, এখন তো সবাই ছোট ছোট বাচ্চারা সবাই বাড়িতে বন্দি থাকে, তারা একটা টাইম চায় যেখানে একটু গিয়ে খেলবে, কিন্তু খেলার জায়গায় এখন গিয়ে যা সিচুয়েশন। খেলাধুলার খুব বেশি উন্নয়ন দেখি, খেলাধুলার উন্নয়নটাও খুব দরকার। খেলাধুলা এখানে শিলিগুড়িতে একটা ক্রিকেট খেলা একসময় খুব জনপ্রিয় ছিল, এই খেলাটা খুব নেগলেক্টেড হচ্ছে। আবার সেই খেলাধুলার প্রতি আমাদের আরও বেশি আমরা গুরুত্ব দেব। ভয় তো লাগেই, সত্যিই ভয় লাগে, কেননা আশেপাশে সেরকম পুলিশ দেখি না, আর আদৌ পুলিশদেরকে ডাকলে পরে সাড়া পাবো কি না জানি না। রাত্রিবেলায় চলাচলের ক্ষেত্রে অনেকটাই আমাদের অসুবিধা ফেস করতে হয়, একটা টাইমের পরে আমরা বেরোতে পারি না। সেগুলো একটু বিশেষত কিছু এরিয়া আছে, ওসব এরিয়া যাতায়াতের ক্ষেত্রে খুবই আমাদের অসুবিধা হয়। আমাদের নারীদের একটু মানে কি বলবো, নিরাপত্তাটা খুব দরকার। অন্ধকারের মধ্যে অনেক জায়গায় লাইট নেই, একটা মহিলা একটা বাচ্চা নিয়ে যেতেও ভয় পায়। আমরা যে এরিয়ায় আছি মেয়েরা তো স্বচ্ছভাবে চলাচল করতে পারছে, যে এনভায়রনমেন্ট আছে তাতে তো বোঝা যাচ্ছে যে কতটা নিরাপদ আমরা। না থাকলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত মেয়েরা আছে। আমাদের এই আশেপাশে ছেলে মেয়েদের বাইরে একা একা, আমার মেয়েই তো পড়তে যায়, একা যেতে পারে না, হয় বাবা দিয়ে আসতে হয় না আমাকে দিয়ে আসতে হয়। আমরা চাচ্ছি এই সব আর কি, একটু যেন সুষ্ঠুভাবে যেতে পারে। না দেখুন, নিরাপত্তাটা তো সব জায়গাতেই একটা বেশ বড় একটা প্রশ্নের মধ্যেই আছে। তবে হ্যাঁ, এখানেও বেশ কিছু এরিয়া যেরকম রয়েছে কি সন্ধ্যের পরে বা মোটামুটি রাত 9টার পরেও লোকজনের যাওয়া আসা প্রয়োজন, কিন্তু সেই জায়গাগুলোতে নিরাপত্তার ব্যাপারটা দেখতে গেলে কিন্তু সবাই কিন্তু সেই ফ্রি ফিল করে না, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে। শিলিগুড়িতে আপনি দেখবেন কি মহিলাগুলো 11 o'clock 12 o'clock নাইটও নিজের স্ট্রিটে এসে বাড়ি যেতে পারে, এটা অনেক সিকিউর আছে। শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ, রাজ্য মানে স্টেট গভর্নমেন্টের স্কুলগুলির অবস্থা খুব একটা ভালো না। যা দেখি বাচ্চা কাচ্চাদের স্কুলে ড্রেসপত্র ঠিক নেই, ক্লাসও যে ঠিক মতন হয় তাও নয়। আমরা কলেজে যখন যাই, কলেজে যাতে গণ্ডগোল আমাদের না হয়, আমরা ঠিক মানে দুই পার্টির মধ্যে খুব গণ্ডগোল হয়। কেউ বলছে যে না আজকে তোকে মিছিলে যেতেই হবে, তো আমি বলছি না আমি যাব না, আমি যেই পার্টি সমর্থন করি, তো আমি বলছি না আমি ওই পার্টি, তার জন্য ওরা আমাকে পরের দিন কেউ ওদের হেড ডেকে আমাকে থ্রেট দিচ্ছে বা কিছু, এরকম অনেক সমস্যা হচ্ছে। মানুষ শিক্ষার উন্নয়ন চায়। হিউজ পোটেনশিয়াল আছে শিলিগুড়িতে। আজকে শিলিগুড়ি এডুকেশনাল হাব হয়ে যাচ্ছে, নিশ্চয় পাহাড়ের যে প্রবলেমস হওয়ার পরে আই থিঙ্ক শিলিগুড়ি যে স্কুলসগুলো এখানে অলরেডি এসে গেছে, তো এডুকেশন ওয়াইজও এখানে অনেক এডুকেশনাল হাব হওয়ার পোটেনশিয়াল আছে। ঘুরলাম শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র, সকাল থেকে সন্ধ্যাবেলা এখন অন্ধকার হয়ে গেছে এবং সারা দিন আমরা কথা বলেছি এখানকার সাধারণ মানুষের সাথে, এখানকার প্রার্থীদের সাথে। এখন চোখ রাখবো সামনের বিধানসভা নির্বাচনে, এবং এইবারের বিধানসভা নির্বাচনের প্রার্থীরা যেসব বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, আমরা দেখব সাধারণ মানুষের সেই প্রত্যাশা তারা কতটা পূরণ করতে পারেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় দেখা হবে। আপনারা চোখ রাখুন এবিপি আনন্দে।
নিবেদন করছে অরিশ শেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির সেরা ঠিকানা। ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। ডিউলেক্স ওয়েদার শিল্ড, দূর থেকে সুন্দর, কাছ থেকে সলিড। পার্টনার বাই দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। সানরাইজ মশলা, স্বাদ জমাটি মশলা খাঁটি। লয়েড এয়ার কন্ডিশনার্স, যা দেয় খুশির গ্যারান্টি। এবং ব্রেইন পার্টনার দ্য টেলিগ্রাফ।